সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আলাপে আছি আমি অ্যাডভোকেট আমিরুল ইসলাম বুলবুল। আজকে আমাদের আলাপের বিষয় হলো কিডন্যাপ বা অপহরণ। শুরুতেই আমরা জানব কিডন্যাপ বা অপহরণ বলতে কী বোঝায়। দণ্ডবিধি ৩৬০ ধারাতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশের বাইরে অথবা বাংলাদেশের ভেতরে তার অভিভাবকের সম্মতি ব্যতীত বা তার নিজের সম্মতি ব্যতীত জোরপূর্বক কোথাও নিয়ে যাওয়া হয় তবে তাকে কিডন্যাপ বলে। আবার সেই একই দণ্ডবিধি ৩৬২ ধারাতে বলা হয়েছে অ্যাবডাকশন বা অপবাহন সম্পর্কে। যদি কোনো ব্যক্তিকে বলপূর্বক জোরপূর্বক এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতারণার মাধ্যমে যদি নিয়ে যাওয়া হয় তবে তাকে অ্যাবডাকশন বা অপবাহন বলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ২-এর খতে কিডন্যাপ বা অপহরণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে বলপূর্বক বা প্রলুব্ধ করে বা ফুসলাইয়া বা ভয়ভীতি প্রদর্শন করে এক স্থান থেকে অন্য কোনো স্থানে নিয়ে যায় তবে তাকে কিডন্যাপ বা অপহরণ বলে। এই মুহূর্তে আমরা জানব কিডন্যাপ বা অপহরণের ক্ষেত্রে বয়সের যে বিধান রয়েছে। দণ্ডবিধির ৩৬১ ধারাতে বলা হয়েছে ১৪ বছরের নিচে কোনো ছেলেকে, ১৬ বছরের নিচে কোনো মেয়েকে অথবা অপ্রকৃতিস্থ কোনো মানুষকে তার অভিভাবকের সম্মতি ব্যতীত যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তবে সেটাও কিডন্যাপ বলেই গণ্য হবে। কারণ ১৪ বছরের নিচে কোনো ছেলে, ১৬ বছরের নিচে কোনো মেয়ে এবং অপ্রকৃতিস্থ যে কোনো বয়সের কোনো ব্যক্তির অভিভাবকের সম্মতি ব্যতীত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াটা এই জন্যই কিডন্যাপ বলে গণ্য হবে, কারণ তাদের সম্মতির আইনগত কোনো মূল্য নেই। দণ্ডবিধির ৩৬৩ ধারাতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় অথবা তার আইনগত কোনো অভিভাবকের নিকট থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয় তবে সেটি একটি অপরাধ বলে গণ্য হবে এবং সেই অপরাধের শাস্তি হলো ৭ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৭-এ কিডন্যাপ বা অপহরণের জন্য আলাদাভাবে শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে তার আইনগত অভিভাবকের নিকট থেকে কিডন্যাপ করা হয় অথবা অপহরণ করা হয় তবে সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাদণ্ড, অন্যান্য ১৪ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। হত্যার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে অপহরণ করা হয় তবে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড, অন্যান্য ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি আর্থিকভাবে জরিমানা করা হবে। দণ্ডবিধি ৩৬৬ ধারাতে বলা হয়েছে, কোনো নারীকে যদি বিয়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় এবং তাকে যদি ফুসলিয়ে, ভয়ভীতি দেখিয়ে অথবা লোভ প্রদর্শন করে যদি বিয়ে করা হয় এবং যৌনকর্মে বাধ্য করা হয় তবে তা হবে একটি অপরাধ এবং এই অপরাধের শাস্তি হচ্ছে ১০ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড। সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলাপের বিষয় এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো আলাপে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।